মাবুদ কাল ময়দানে মাশরে আপনি আমাদেরকে গুনাহগার বইলা ডাক দিয়ে হাসরবাসীর সামনে লজ্জা দিও না আল্লাহ। আমরা গুনাহগার, আমরা মাপ চাই গো আল্লাহ। আমাদের জীবনের গুনাহ আল্লাহ যদিও পাহাড় পরিমাণ হয়, আমাদের গুনার চাইতে আপনার রহমতের পরিমাণ আরো বেশি। রব্বুল আলামিন আল্লাহ আপনার রহমতের দরিয়ার মধ্যে হাত বাড়াই আল্লাহ গো, আমরার জীবনের গুনাহ আপনি ক্ষমা করে দে আল্লাহ। বিশেষ করে কে জানি হাত বাড়াই, কার জানি জগতের মধ্যে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে, যেই মা নিজে না খেয়া সন্তানরে খাওয়াইছে, যেই মা সন্তানের জন্য রাত্রবেলা মাঘ মাসের শীতের দিনে সন্তান বিছানার ডান দিকে প্রস্রাব করলে মা বাম দিকে নিয়ে গেছে, মা জননী নিজে বিধা জায়গায় ঘুমাইয়া সন্তানটাকে শুকনা জায়গার মধ্যে আদর যত্ন করে ঘুম লওয়াইছে। এমন মা যাদের কবরে আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ। এই টাঙ্গাইল জেলার অন্তর্গত দেলদুয়ার থানাধীন নিচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে নিচপাড়া এলাকাবাসী এবং যুব সমাজের যৌথ উদ্যোগে ৩য়তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের ইন্তজাম করে আমার সঙ্গে ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, আল্লাহ মুনাজাতের মধ্যে 2খানা হাত বাড়িয়েছে আল্লাহ। আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় ভয় লাগে রে আল্লাহ। না জানিয়ে গুনার কারণে আমরা জাহান্নামের অতল গহ্বরের মধ্যে পড়ে যাই, না জানিয়ে গুনার কারণে আল্লাহ তোমার কাছে আসামির বেশে আমরা হাত করা পুরা ফেলি গো আল্লাহ। মাবুদ কাল ময়দানে মাশরে আপনি আমাদেরকে গুনাহগার বইলা ডাক দিয়ে হাসরবাসীর সামনে লজ্জা দিও না আল্লাহ। আমরা গুনাহগার, আমরা মাপ চাই গো আল্লাহ। আমাদের জীবনের গুনাহ আল্লাহ যদিও পাহাড় পরিমাণ হয়, আমাদের গুনার চাইতে আপনার রহমতের পরিমাণ আরো বেশি। রব্বুল আলামিন আল্লাহ আপনার রহমতের দরিয়ার মধ্যে হাত বাড়াই আল্লাহ গো, আমরার জীবনের গুনাহ আপনি ক্ষমা করে দে আল্লাহ। বিশেষ করে কে জানি হাত বাড়াই, কার জানি জগতের মধ্যে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে, যেই মা নিজে না খেয়া সন্তানরে খাওয়াইছে, যেই মা সন্তানের জন্য রাত্রবেলা মাঘ মাসের শীতের দিনে সন্তান বিছানার ডান দিকে প্রস্রাব করলে মা বাম দিকে নিয়ে গেছে, মা জননী নিজে বিধা জায়গায় ঘুমাইয়া সন্তানটাকে শুকনা জায়গার মধ্যে আদর যত্ন করে ঘুম লওয়াইছে। এমন মা যাদের কবরে আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও ও দয়াল। কে জানি হাত মারাই, কার জানি জগতের মধ্যে বাবা নাই। হায়রে বাবা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া
পরের বাড়িতে বদলা দিয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। আল্লাহ এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, আল্লাহ জনমের এমন আম্মা আব্বা দুইজন যাদের অন্ধকার কবরে। আল্লাহ গো, আমরা মাপ চাই, মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আম্মায় আব্বা চলে গেছে আল্লাহ যারা রে পালাইয়া, তারা রে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। কত আদর করছেন আম্মায় আব্বা, দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া রইলেন কবর দেশে যাইয়া। মাবুদ, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করো। আম্মা আব্বা অসুস্থ থাকলে শেফে আদেলা কামেলা নসিব করো। আল্লাহ আম্মা আব্বার সেবা যত্ন কইরা দুনিয়াতে জীবন কাটানোর তৌফিক দান করো। যারা ব্যবসা করে, চাকরি করে, পড়ালেখা করে, বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মানে ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ অনেক মানুষ এই নিজপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ জামে মসজিদের জন্য 10,000, 5,000, 2,000, 1,000, 500, 50, 100, 200 করে 1 টাকা পর্যন্ত যারা যারা দান করেছে প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। আল্লাহ যারা দান করতে পারে নাই দান করার মতো সম্পদের মালিক বানাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই। আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো। প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। প্রবাসীদেরকে সহি সালামতে কামাই রুজি করে দেশে ফিরার তৌফিক দান করে দাও। মনিব ও আল্লাহ, আমরা গুনাহগার মানুষ। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার পুরুষেরা, সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালেন আমার মারা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মুনিব মাওলা, আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইলাম। এই নিচপাড়ার মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও। সভাপতি মহোদয় বেশি অসুস্থ, শেফা দান করো। এমন ভাবে যারা অসুস্থ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ যাদের কন্যা বিবাহ দিতে পারে না বিবাহের ব্যবস্থা করো। যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াও। সোনার বাংলাদেশের উপর তোমার কাজ রহমত বরকত দান করো। আল্লাহ কোরআন সুন্নাহ মোতাবেক চলাফেরা করার তৌফিক দান করো। আমি এতক্ষণ যা বয়ান করেছি, বয়ানের মধ্যে যা ভুলভ্রান্তি ক্ষমা করে, যা কিছুর উপরে আমল করা যায় আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইও। আল্লাহ যার নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল। আল্লাহ করো হে কবুল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল। আল্লাহ করো হে কবুল। আল্লাহ মরণের আগে নবীদের নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।